নিজের বাড়ি করার জন্য নিজের একটু অভিজ্ঞতা থাকা দরকার। হাই বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিও দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওর মধ্যে যে একটা টাই বিম ঢালা হচ্ছে। টাই বিমের খালি ধাঁচটাই দেখো। এই টাই বিমটা, একে নামে টাই বিম, এই টাই বিমটার কোনো ভ্যালু নেই, কোনো ওয়েট নেই, কোনো এর দেওয়া আর না দেওয়ার মধ্যে কোনো তফাৎ নেই। এই টাই বিমটা মনে করো একটা তোমার মানে কি রডের যতটা ক্যাপাসিটি বা লোড নেওয়ার ক্ষমতা, সেই নেওয়ার ক্ষমতাটাকেই অ্যাকচুয়ালি ধরে রাখার মতো যে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে রিং। যে একটা দেখো, একটা মানে সাধারণ কথা দিয়ে যদি বোঝানো যায়, দেখা যায় যে একটা লাঠিকে যদি শুইয়ে দেওয়া হয়, বড় লাঠিকে একটা শুইয়ে দেওয়া হয়, আর তার মাঝ বরাবর যদি উঠে দাঁড়ানো হয়, দুদিকে ইট দিয়ে মাঝখানে যদি দাঁড়ানো হয়, তো এই লাঠিটা বেঁকে যায়। তো সেইটা বেঁকে যাওয়ার জন্যে যদি তার তলায় ঠিক মাঝ বরাবর আরও একটা আমরা ইট বা পাথর দিয়ে দিই, তাহলে লাঠিটা কিন্তু বেঁকে নেমে যেতে পারে না। ইটের উপরে একটা লাঠি রেখে যেমন ব্যান্ড হয়ে যায়, ঠিক তেমন পরপর যদি চারখানা লাঠি রাখা হয়, তো তার উপর দাঁড়ালে পরপর চারখানা লাঠি কিন্তু ব্যান্ড হতে থাকবে। আর যদি সেই লাঠিগুলোকে একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে দেওয়া যায়, তো তার উপরে যদি দাঁড়াই, দেখবো আমরা যে লাঠিটা ব্যান্ডই হচ্ছে না। সেই রকমই দড়িটার হচ্ছে আমাদের একটা মাধ্যম। দড়িটাকে দিয়ে লাঠিগুলোকে একসঙ্গে বেঁধে দিতে হবে। ঠিক সেই রকমই এই রডগুলোকে, রিংটাই একসঙ্গে এদেরকে বেঁধে রাখে। কিন্তু এক্ষেত্রে তোমরা দেখে নাও যে এভাবে কখনো তোমাদের নিজেদের বাড়ি কখনো এভাবে করবে না। তার কারণ হচ্ছে এই রকমভাবে করলে বাড়িতে কোনো লোড বা কোনো কিছু মানে অতিরিক্ত যদি একটু লোড বেশি পড়ে যায়, তো কোনো মতেই সেটাকে ধরে রাখার মতো ক্ষমতা এই রডগুলোর বা এই লোহাগুলোর নেই বা থাকবে না। তার কারণ হচ্ছে দেখো, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে। এত দূরে দূরে রিং দিয়ে তো একে মানে কাজটা করা উচিত নয়। রিং, এই যে রিংগুলো দেখো, এখানে আমি আর একটা ছবি দিয়ে বোঝাবার চেষ্টার জন্য এই ছবিটা আমি দিয়েছি। আমি টাইবিং নিয়ে আরও একটা ডিটেলসে ভিডিও দেবো, কিন্তু আমার যেরকম একটা ভিডিও আমি পরপর দিয়ে আসি তোমাদের জন্যে, যে বিল্ডিংয়ের মানে স্টেপ বাই স্টেপ, পরপর স্টেপ কিভাবে কোন কাজটা কিভাবে করতে হয়। তো তার মধ্যে আমি আরও ডিটেলসে সমস্ত কিছু আলোচনা করব। এক্সট্রা বিম, টাই বিমের বহুত রকমের কাজ থাকে, এক্সট্রা রডের কাজ থাকে, সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। কিন্তু দেখো, ওইভাবে কখনোই টাই বিম দেবে না। টাই বিমের রিং বাঁধতে গেলে মিনিমাম 6 ইঞ্চি থেকে, যদি একেবারে হালকা বাড়ি হয় তো 7 ইঞ্চি। আর বাঁধার সিস্টেমটাই হচ্ছে এই রকমই। দেখো, এই যে মনে করো 4টেই রডে আছে, 4টে রডের 4টে কোণেই কিন্তু রিংগুলো সাঁটবে, মানে সাঁটিয়ে সাঁটিয়ে এগুলোকে বাঁধতে হবে, 1 নম্বর কথা। আর 2য় নম্বর কথা হচ্ছে এই রিংগুলো যাতে 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চির ভিতরে রাখা। যেহেতু পাবলিক বাড়ি বা দোতলা বাড়ি, একতলা বাড়ি বা দোতলা বাড়ির ক্ষেত্রে তো মোটামুটি 6 ইঞ্চি 7 ইঞ্চি দিলে কোনো অসুবিধা খুব একটা হয় না। তো সেই জন্যেই মেনলি দেখো, আমি এখানটায় একটা পেন্টিংয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি যে এই বিমগুলোকে যদি এই রকম ঘন ঘন রিং দিয়ে বাঁধা হয়, তো সেক্ষেত্রে কি হবে, যদি 4টে মনে করো রড থাকে, তো 4টে রড বা লোহা থাকে, তো 4টে লোহা কিন্তু এই রিংগুলোর মাধ্যমে একসঙ্গে ওই যে লাঠি বাঁধার মতো সিস্টেম আমি বললাম, তো ওইভাবে একসঙ্গে এরা মানে লাঠির মতো বাঁধা থাকবে। আর তার ফলে লোডটা মানে উপযুক্ত পরিমাণে ক্যারি করতে পারবে। তো বন্ধুরা, দেখালাম, বোঝালাম যে দেখো, ওইভাবে নিজেদের বাড়ি হলে, দরকার হলে বাড়ি করারই দরকার নেই। দেখো, আমি একটা বাজার থেকে মনে করো একটা আপেল কিনলাম, সেই আপেলটা 10 টাকা দিয়ে কিনলাম, তো কিনে নিয়ে এসে দেখছি বাড়িতে আপেলটা পচা। আর আমি আরও একটা আপেল কিনলাম, যে আপেলটার
বাজার থেকে কিনলাম 10 টাকার জায়গায় 15 টাকা। 15 টাকার আপেলটা আমি খেতে পারলাম, কিন্তু 10 টাকার আপেলটা পচার জন্যে ফেলে দিলাম। তো সেক্ষেত্রে কি হলো না, আমার 10 টাকার আপেলটা 10 টাকার 10 টাকাই লস হলো। 15 টাকার আপেলটা আমার 5 টাকা যদি বেশি গিয়েও থাকে, তাও আমি সেটা খেতে পারলাম। ঠিক সেই রকম বাড়ি করার ক্ষেত্রেও তাই। আমি যখন বাড়িটা করছি তো একটু খুব ভালো না করলেও মাঝারি গোছের বাড়ি যদি করি, তাহলে তবুও বাড়িটা বসবাসের যোগ্য হবে। আর তো বন্ধুরা, তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আর এই যে দেখে নাও, আপাতত এই বিম, টাই বিম এইভাবেই বাঁধতে হয়। আর টাই বিম নিয়ে ডিটেলসে আমি আরও ভিডিও আনবো। তো সেই ভিডিওর মধ্যে সমস্ত কিছু টাই বিমের বিষয়বস্তু আলোচনা করব। তো আজকে ভিডিও আর বড় করব না, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই।